আগে করছি দোকানদারি, এখন করি বইয়ের চামচাগিরি। ও দরদি আমার মতো নাই কেউ সুখী। আগে করছি দোকানদারি। খাওয়া চাচা তোমার না করছি অটো মোটো চালাইবে না, সমাজে আমাকে একটা মান সম্মান আছে না? সমাজের মান সম্মান বিশ্বাস? 10টা বছর যে আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, এই টাকা দিয়া তোর মা খাইছে, তুই খাইছস। এই যে পোশাক আশাকগুলো যে পাংপুং করে চলস, এটি আমি পাঠাইছি, আমি দিছি। আজকে তুই মান সম্মান বিশ্বাস? আরে আমার মতো তো এরকম বহুত প্রবাসী 10 বছর 15 বছর বিদেশ করে আইয়া সংসারে বোঝা হইছে। একসময় কয় তুমি সংসারে কিচ্ছু করো নাই। কিরে আমি পাঠাই নাই টাকা পয়সা? তো 600 টাকা পাঠাইছি, আমরা দেখছি না? মাইকুতে তো ভাঙফুং করে খাইছস। এরা সাক্ষী, এলাকার মানুষ সাক্ষী আছে। আজকে তোরা অস্বীকার করতে পারস, তোরা বড় হইছস। এই যে আমার মতো 10-15 বছর যারা বিদেশ করিয়া জীবনে সবকিছু হারাইছে, জীবন হারাইছে, যৌবন হারাইছে, একসময় এলাকার মধ্যে আইয়া এই অটো চালা নাহলে হকারি করে। আরে আমরা তো অটো চালাই ভাত খাই। তোর মতো মানুষ অটোও চালাইতে পারবি না, ভিক্ষা করবি নাহলে কাগজ টোকাবি। যা রাহো মিয়া, আমার কথা শুনে যাও। তোমার পুরানো মডেলের এখানে অনেক চলে না, এখন হলো লাইফটা হলো জিং জিং জিং। তুই বাবা জিং কর নাহলে পিং কর, যা কর যা। তোর মতো বাচ্চার আমি পরিচয় দিলাম না। অধিকাংশ প্রবাসী প্রবাস নামে জেলখানাটা শেষ করে একটা সময় এসে পরিবারের কাছে হয় বন্দী, নিজের অজান্তেই পরিবারের কাছে হয় বোঝা।